কুমিল্লা থেকে উঠে এসেছে একটি বিতর্কিত ও উদ্বেগজনক ঘটনা। অভিযোগ উঠেছে কুমিল্লার তিতাস উপজেলার দড়িমাছিমপুর গ্রামে মসজিদের মাইকে ধানের শীষের রাজনৈতিক প্রচার করতে অস্বীকৃতি জানানোর কারণে স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে বিনা বেতনে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। দড়িমাছিমপুরের সাবেক মেম্বার শফিক মেম্বার বলছে যে হুজুর হুজুর আপনি মাইক দেখে দেন। তা আমি এটা গুরুত্ব দেই নাই, ধানের শীষের কথা আমি গুরুত্ব দিই নাই, বলি নাই, বললাম না। কত ঘরে দিই মেম্বারের মসজিদও নাই। এরপরে আমাদের বাড়িতে আইলো দাওয়াতে, হুজুর কোন সময় দেবেন? আমি কি আসর নামাজ পড়াবেন? আসর নামাজ পড়ে আওয়ার পরে কয় কি আপনি একটু দেবেন। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের রাজনৈতিক প্রতীক ধানের শীষের প্রচার চালানোর জন্য ইমাম সাহেবকে চাপ দেওয়া হয়, তবে তিনি মসজিদকে রাজনৈতিক প্রচারের কাজে ব্যবহার করতে অস্বীকৃতি জানান। এরপরই গ্রামের সাবেক ইউপি সদস্য শফিকের নেতৃত্বে মসজিদ পরিচালনা কমিটির একটি অংশ তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় বলে অভিযোগ করেন এলাকাবাসী। আপনি আমাকে ধানের শীষের মাইক দেখলেন না কেন? আমার লগে লগে মসজিদ থেকে এটা তো আল্লাহর ঘর মসজিদ, ঠিক না? মসজিদে হবে ঈমান আর আমলের নিরপেক্ষ, কথা। মসজিদ হলো নিরপেক্ষ, মসজিদ হলো নিরপেক্ষ, ঈমান আর আমলের কথা হবে। তো ধানের শীষের কথা তো আর মসজিদে বলা যায় না। তো আমি বলবো, আমি ইমাম সাহেব, এখন আপনি না বলার কারণে আমাদের মসজিদ থেকে চাকরি থেকে লড়াই দিচ্ছে। এরপর আমি বলছি যে ভাই আজকে 22 তারিখ, মাসটা শেষ হোক, আপনি একটা নিয়ম আছে, ডিসিপ্লিন আছে, আপনি একটা মেম্বার মসজিদে কি জুলুম করবেন? আল্লাহর ঘরে মাসটা শেষ হোক, চলে যাবো। আর সামনে রমজান মাস আসতেছে, সারা বছর আমরা নামাজ পড়লাম, রমজান মাসে আরেকজন হুজুর রাখবেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলছেন, ধর্মীয় প্রতিষ্ঠান কি রাজনৈতিক প্রচারের জায়গা হতে পারে? একজন ইমামকে তার নীতিগত অবস্থানের জন্য এভাবে শাস্তির শিকার হতে পারেন? এ ঘটনায় স্থানীয়ভাবেই মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগও উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে নানা মহল থেকে নিন্দা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত পক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। কুমিল্লা থেকে নিউজ ডেস্ক।